পুরুষদেরকে আলাদা আলাদা করে ফরজ দিয়েছেন। নামাজ যেমন ফরজ, ওই বিষয়গুলা দায়ী ভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আপনি আমল করা আপনার উপর ফরজ। মহিলাকে আলাদা আলাদা বিষয় দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ হয়, ওই বিষয়গুলা প্রতিনিয়ত দায়ী ভাবে আমল করা ফরজ। আসুন জানি আমরা বিষয়গুলা কি। আমরা পুরুষের ক্ষেত্রে দায়ী ফরজের মধ্যে এক নম্বর ফরজ হলো সব সময় সব অবস্থায় আমরা ঈমানি হালতে থাকা। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ড সময়ের জন্য আমরা ঈমান থেকে যেন দূরে জন্য না যাই, গাফিল না হই। সদা সর্বদা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর রাসূলকে আখিরি জামানার পয়গম্বর বলে মানা। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন, যা বলেছেন, যা হুকুম করেছেন, যা আদেশ করেছেন, সবগুলা মানার নাম হলো ঈমান আনা। সবগুলা মানার নাম কি? ঈমান। অমুসলমান একজন পুরুষের দায়ী ফরজ হলো সদা সর্বদা সব অবস্থায় উনি ঈমান ও ভালোতে থাকা। তুমি যদি এক মুহূর্তের জন্য ঈমান থেকে দূর হয়ে যান, ঈমান ও ভালো থেকে হয়ে যান, ফরজ করলেন, যত সময় ওই অবস্থায় থাকবেন ওনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়। সব অবস্থা কি হালতে থাকতে হবে? ঈমানি হালতে। কি হালতে? ঈমানি হালতে। এবার আল্লাহর রাসূলকে যে কটাক্ষ করা হয়, আপনি এখানে ঘরে বসে আছেন, আপনার ক্ষমতা আছে জবান দিয়ে প্রতিবাদ করার, প্রতিবাদ করেন নাই। ক্ষমতা আছে হাতে প্রতিহত করার, করেন নাই। আপনি কি ঈমানওয়ালা হইলেন? না। এটা ঈমানের অংশ। আল্লাহর রাসূলকে যেভাবে মহব্বত করা ঈমানের অংশ, ঠিক একইভাবে আল্লাহ রাসূলের শান মানে যারা কটাক্ষ করবে, আল্লাহ রাসূলের শান মানে যারা আঘাত মেরে, আল্লাহ রাসূলের শান মানার উপর যারা বিভিন্ন খারাপ মন্তব্য করবে, ওই খারাপ মন্তব্যের ওই কাজের প্রতিবাদ করাটাও আমাদের ঈমানি দায়িত্ব। এই বর্তমান চলমান সময় আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে না? ভারতের জমিনে কুলাঙ্গার কটাক্ষ করেছে। আজকে কোন মুমিন মুসলমান ঘরে বসে নাই, রাস্তায় রাস্তায় আনন্দ, রাস্তায় রাস্তায় স্লোগান দিচ্ছে, প্রতিবাদ করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, জুমা মসজিদ থেকে প্রতিবাদ দেওয়া হয়েছে, আমাদের জায়গায় জায়গায় করা হইল। এগুলার কারণ কি? কারণ এটা আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। যদি আমরা প্রতিবাদ না করি, আল্লাহ রাসূলের পূর্ণ মহব্বত আপনার কলবের মধ্যে আসবে না। আর আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষের মনের মধ্যে আমি নবীর চাইতে সবচেয়ে বেশি মহব্বত না হবে, তাইলে ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি না করেন, অন্য কোনো মানুষকে আল্লাহ রাসূল থেকে বেশি মহব্বত করেন, মনে রাখবেন আপনার মনের মধ্যে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই, পরিপূর্ণ আপনি মুমিন হতে পারেন নাই। তবে ঈমানি হালতে থাকা মানে আল্লাহ রাসূলকে মহব্বত করা, আল্লাহ রাসূলের প্রেম ভালোকে ভালোবাসাকে জীবনকে উৎসর্গ করে দেয়া। আল্লাহ রাসূলের উপর যত আঘাত আসবে, কোন বেঈমান কটাক্ষ করবে, সঙ্গে সঙ্গে তার প্রতিহত করা, এটাই মানে হলো ঈমানি হালতে থাকা। সুবহানাল্লাহ বলে। আর মুমিন তো তারাই যারা ঈমানি হালতে থেকে থেকে কবর পর্যন্ত যেতে পারবে, তারাই তো খাঁটি মুমিন। তাদের জন্যই তো আল্লাহ জান্নাত রেখেছেন। আর সকালে মুমিন, বিকালে যদি আপনি মুনাফিক হয়ে যান, তাইলে আপনার জন্য আল্লাহ জান্নাতটা খেয়ে নাই। আল্লাহ জান্নাত কার জন্য আছে? মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। তাই মুমিন হয়ে থাকতে হবে, সব অবস্থায় ঈমানি হালতে থাকতে হবে। ঈমানি হালতের মানেই হলো আল্লাহ রাসূলকে বুকে লালন করতে হবে, আল্লাহ রাসূলের চলনে বলনে, সিরতে সুরতে আপনার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আপনার আমলে জীবন সহ গঠন করতে হবে। সেটার নামই হলো ঈমানি হালতে থাকা। সুবহানাল্লাহ বলি। দুই নম্বর বিষয় হলো
প্রত্যেক পুরুষের উপর আল্লাহ ফরজ করে রেখেছেন। 2 নম্বর ফরজ হলো সব পুরুষরা সতর্কতা ঢেকে রাখবে সব অবস্থায়, শুধু সকালবেলা না, বিকালবেলা না, সন্ধ্যাবেলা না, আপনি যতদিন জমিনে থাকবেন সব সময় আপনাকে সতর ঢেকে রাখা ফরজ। এখন সতর কতটুকু বলা হয়? পুরুষের সতর কতটুকু হয়? পুরুষের সতর হলো আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। একজন পুরুষের সতর হলো আমাদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর। ও মুসলমান, যদি কোনো অবস্থায় আপনার সতর্কতা আপনি খুলে রাখেন, যদি দেখে না রাখেন, যত সময় ওই সতর্কতা খোলা থাকবে তত সময় আপনার আমলনামার মধ্যে আল্লাহ কবিরা গুনাহ লিখতে থাকবে। কারণ কি? এক ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, একটা রোজা রাখা যেমন ফরজ আল্লাহ করেছেন, প্রত্যেক পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ওই সমানভাবে সব অবস্থায় ঢেকে রাখাটাও কথা বুঝেন। যদি আজকের সমাজ আমরা একটু দেখে ঘুরে বেড়াই, আধুনিকতার নাম দিয়ে কত মানুষ ওই অবস্থান লঙ্ঘন করে, কোনো হিসাব নাই। কিসের নামে? আধুনিকতার নামে। আজকে মানুষ শরীয়ত মানে না। ও যুবক ভাই, কেন করে কথাটা শুনে রাখেন। খোদার কসম করে বলি রে, যদি আপনি ওই অবস্থায় আপনার মালাকুল মউত হাজির হয়ে যায়, আল্লাহ না করুক জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নাই। কারণ ওই সময় আল্লাহ লানত আপনার উপর আল্লাহ নাযিল করেন। যত সময় আল্লাহ ফরজ আপনি লঙ্ঘন করেন, তত সময় আল্লাহ লানত আপনার উপর আল্লাহ নাযিল করতে থাকে। আজকে দেখেন ওই আধুনিকতার নাম দিয়ে পশ্চিমা কালচার আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে, এবং অনেক যুবক ভাই ওই বিষয়গুলা ঢেকে রাখা যে ফরজ সেটাও অনেকেই জানে না। আমাদের পুরুষের দায়ী ফরজ কয়টা অনেকেই বিষয়গুলা জানে না। আছে না এমন? আমরা না জানার কারণে নিজের অজান্তেই কবিরা গুনাহের ভার আমাদের কাঁধে আসছে। আমাদের কথাগুলা রেকর্ড হচ্ছে। ভাই, আমার বড় ভাই এখানে অনেক বসে আছেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা বসে আছেন। আপনাদের ইমানি দায়িত্ব হলো আপনি যা জানবেন অন্যকে তা জানাবেন। আপনার সামান্য একটু দিনই কথা শোনেন, যদি জানেন ওই কথাগুলো আপনার ভাইকে, আপনার অধীনস্থ, আপনার কলিগ, আপনার বন্ধুকে জানানো আপনার উপর দায়িত্ব। এই জন্য আমার কথাগুলো যারা শুনবেন, আজ থেকে আমরা ওয়াদা করব জীবনে কোনোদিন কখনোই আমাদের ওই ফরজটা আমরা লঙ্ঘন করব না। আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে আমার ঘুমানোর পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত সব অবস্থা আমাদের সতর্কতা ঢেকে রাখবো। আমরা গোসলে বলেন, বাথরুমে বলেন, সব অবস্থায় সুন্নতি তরিকা, সব অবস্থায় সতর ঢেকে আমরা সব কাজগুলো সমাধান করার ব্যবস্থা ইসলামে আছে না নাই? সতর্ক করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি খোলেন বাজার, আপনার কপাল পূর্বে আমার কিছু না, আমার কাজ হওয়া কথা, আমার কাজ হওয়া কথাগুলো জানিয়ে দেয়া। কারণ এর কারণে অনেক মানুষ জাহান্নাম হবে। দায়ী ফরজগুলো আদায় না করার কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, এমনকি দুনিয়ার মধ্যে তার সংসার জাহান্নাম করবে। বলবেন কেন হয়? এমন আছে দুনিয়ার মধ্যে অনেক পরিবার পাওয়া যাবে। দান দান যদি একটু লক্ষ্য করে দেখেন, অনেক পরিবার আছে দুনিয়ার মধ্যে সবকিছু আছে, কিছুর অভাব নাই, কিন্তু শান্তি নাই। ঘরের মধ্যে শান্তি নাই, বিবির কাছে শান্তি নাই।
ছেলের কাছে শান্তি নাই, মেয়ের কাছে শান্তি নাই, ওই পরিবারটা জাহান্নাম ছাড়া আর কিছু না। এগুলা কিভাবে হয়? আমরা তো সবসময় উপস্থিতিটা সামনে দেখি, ওইটা নিয়ে আমরা গবেষণা করি, তো এটার কারণে আমার এই ভুলগুলা হয়েছে, আমার এই পরিণতি হয়েছে। আসলে আমরা মনে কখনোই চিন্তা ভাবনা করি না। আমাদের দায়িত্ব যেগুলা আল্লাহ যেগুলা বাধ্যতামূলক আদায় করার জন্য আদেশ করেছেন, ওইগুলা পরিপূর্ণভাবে না মানার কারণে, না জানার কারণে আজকে আমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কোথাও শান্তি নেই। একটি কথা খেয়াল করে বুঝে রাখেন, শরীয়তের মধ্যে যে বিষয়গুলা ফরজ আল্লাহ করেছেন, ওই বিষয়গুলা আপনার আমার জানাও ফরজ। আপনি যে কোনো বয়সের লোক হন, আপনার যুবক হন, মধ্যবয়সী হন, বৃদ্ধ বাবা হন, শরীয়তের যে বিষয়গুলো আল্লাহ ফরজ করেছেন, ওই বিষয়গুলো আপনার উপর জানাও ফরজ। যেগুলো ওয়াজিব আল্লাহ করেছেন, ওই বিষয়গুলোর জ্ঞান লাভ করা আল্লাহ আপনার উপর ওয়াজিব করেছেন। তাই আসুন আমরা আজকে জানলাম আমাদের পুরুষদের দাইমি ফরজের প্রথম 1 নাম্বার ফরজটা কি? সব অবস্থায় ঈমানী হালতে থাকা, সব অবস্থায় ঈমানী হালতে থাকা। 2 নাম্বার ফরজ হলো আমরা পুরুষরা সদা সর্বদা সব অবস্থায় ওই সতর্কতা থেকে রাখবো। সতরের মাত্রা হলো প্রত্যেক পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ওই সতর্কতা থেকে রাখবো। আপনার বর্তমান সময়ের পেছনে যে পোশাক আমরা ব্যবহার করি, ওই পোশাকের দ্বারা সতর্ক রাখা সম্ভব হয় না। অনেক ছেলে অনেক যুবক ভাই দেখা যায় শর্ট প্যান্ট পরে আমরা রাস্তাঘাটে বের হই না, অনেক সময় দেখা যায় নাভির নিচে আমাদের প্যান্ট পরি। যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে গুনাহ রাখা হবে। ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না। নামাজের মধ্যে ফরজ হলো সতর্ক থেকে নামাজ আদায় করা ফরজ। যদি আপনি ওই অবস্থায় নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। আপনার দায়ী ফরজ তরফ করেছেন, অবশ্যই নামাজের ভিতর ওই জায়গাগুলো দেখে রাখা হলো। এখন যারা প্যান্ট পরেন, যারা ট্রাউজার পরেন, যারা জিন্সের প্যান্ট পরেন, খেয়াল করে রাখবেন কখনোই যেন আপনার নামের নিচ থেকে হাত পর্যন্ত সামান্য চুল পরিমাণ জায়গা যেন খোলা না থাকে, সবসময় দেখে রাখতে হবে। এটা দেখে রাখা নামাজ যেমন ফরজ, ঠিক সবসময় দেখে রাখা আপনার ফরজ। বুঝে আসছে কথা আমাদের? ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব, তৌফিক দিন বলি আমিন। আল্লাহুম্মা। যারা হাজির 3 নম্বর পুরুষের দায়ী ফরজ হলো আল্লাহ প্রত্যেক পুরুষের উপর আল্লাহ 3টা ফরজ রেখেছেন দায়ীভাবে। এর 3 নম্বর আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ সব পুরুষদেরকে কিছু কিছু নারীদের অভিভাবক আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তো কোরআনে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের প্রতিনিধি বানালাম, অভিভাবক বানালাম, মুরব্বী বানালাম। ও বাবাজান, ও আমার বাবারা, দাদা, যারা বাবা আছেন আপনার অধীনে, আপনার বিবি আছেন, আপনার মেয়ে আছেন, যারা দাদা আছেন আপনার পরিবারের নাতি সব শুরু করে সব মহিলারা আপনার অধীনে আছেন, আপনার সকলে আল্লাহ 3 নম্বর ফরজ করেছেন। সব পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আপনার অধীনে যত মহিলারা থাকবেন, যত নারীরা থাকবেন, তাদের সকলকে যেন আপনি পর্দার মধ্যে রাখেন। কিসের মধ্যে রাখেন? তাদেরকে আল্লাহ বলেছেন, পুরুষদেরকে। তাদেরকে বলেছেন ভাই আল্লাহ আদেশ ফরজ, দায়ী ফরজ, একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 1 মুহূর্তের জন্য না, যতদিন আপনি জমিনে থাকবেন আপনার উপর আল্লাহ ফরজ করেছেন। আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ছেলে যারা আপনার অধীনে আছেন, তাদেরকে আপনি পর্দায় রাখবেন। পর্দার খেলাফ কোনো কাজ করতে দেবেন না, এটা আল্লাহ আপনার উপর ফরজ করেছে। সুবহানাল্লাহ। এটা সুন্নাত না, ওয়াজিব না।
দাইমি ফরজ। এখন যদি কোনো মা কোনো মেয়ে কোনো নাতনি বেপর্দায় চলেন, ফরজটার লঙ্ঘন হলো তার বাবার না, দাইমি ভাবে আল্লাহ লানত কার উপরে পড়বে, বাবার উপরে না। দাইমি ভাবে আল্লাহ ওই আসমান থেকে গজব তার উপর নাজিল করবেন, ওই পরিবারের পুরুষের কাজের উপর, তাই না? আমরা তো ভুল জায়গায় যাই না, ঘরের মধ্যে শান্তি নাই, আমাদের টাকার কোনো অভাব নাই, যত সময় যায় দুনিয়ার ধন দৌলত আমাদেরকে দিন দিন বাড়াই বাড়াই দেয়, তার কম্পিটিশন আল্লাহ ওইটার থেকে বেশি দেন আল্লাহ। আমরা যত সময় যাই দিন দাঁড়ি আমাদের কমে, দুনিয়া দাঁড়ি আমাদের বাড়ে। মুসলমান শুধু দাইমি ফরজ গোলাম কোন মুসলমান আমল করতে পারে, তার গোটা আমলে জীবন গঠন হয়ে যাবে। এই 3 নম্বর যেটা দাইমি ফরজ, আল্লাহ অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক আপনাকে আদেশ করেছেন, আপনার অধীনে আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে যারা থাকবে তাদেরকে পর্দায় রাখার নির্দেশ আল্লাহ আপনার উপর দিয়েছেন। যদি আপনার কোনো সন্তান, কোনো মেয়ে, কোনো বিবি বাচ্চা পর্দায় খেলাফ কাজ করেন, ওদেরকে ধরবেন না গো, আল্লাহ আপনাকে ধরবে। একজন মহিলার কারণে 3 জন পুরুষ জাহান্নামী হয়। কয়জন পুরুষ? 3 জন। আবার কে বলে কয়জন পুরুষ? 3 জন। একজন মহিলার কারণে 1 নম্বর জাহান্নামী হলো ওনার বাবা, কারণ ফরজখানা লঙ্ঘন হয়েছে, দাইমি ফরজ ছিল। একজন বেপরদাশীল মহিলার কারণে জাহান্নামী হবে ওই মেয়ের বড় ভাই, ভাইয়ের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। একজন মহিলার কারণে জাহান্নামী হবে ওই মহিলার স্বামী, আল্লাহ স্বামীর উপর দায়িত্ব দিয়েছেন। যখন স্বামীর ঘরে চলে যান, তখন ওই মহিলার হেফাজতের জিম্মাদারিত্বের দায়িত্ব আল্লাহ স্বামীকে দিয়েছিলেন। একজন পর্দাহীন মহিলার কারণে 3 জন মানুষ জাহান্নামী হয়। কয়জন মানুষ? 3 জন। কেন জাহান্নামী হয়? ওই জায়গায় বলেছিলাম দাইমি ফরজ ছিল এটা, ওনার দায়িত্ব ছিল ওনার পরিবারকে পর্দায় রাখা। উনি কিভাবে রাখবেন, উনি কিভাবে হেফাজত করবেন, কিভাবে বুঝাবেন, উনি বিষয়টা উনি বিবেচনা করবেন। কিন্তু মূল আদেশ হলো, আল্লাহর হুকুম হলো ওনার পরিবার পরিজনকে উনি পর্দায় রাখবেন। ওই হুকুমটা লঙ্ঘন করার আল্লাহ ওনাকে করবেন। আর যিনি ওই কাজ করেছেন ওনার বিষয়টা তো আলাদা, ওনারটা তো আছে। আগে আল্লাহ আমাকে বলবেন, আমি তোমাকে 3টি ফরজ দায়িত্ব দিয়েছিলাম, সদাচরণ আমল করবা। এর মধ্যে একটি দায়িত্ব দিয়েছিলাম, তোমার আদরের সন্তান, তোমার মেয়ে, তোমার বিবিটা যারা আছে তাদের পর্দায় রাখবা। রাখো নাই রে গোলাম, দাইমি ফরজ হুকুম পালন করো নাই, তুমি আল্লাহর বিধান করে আদায় করো নাই। ওই ফরজ বাধ্যতা হওয়ার কারণে, ওই আইনগুলা না পালন করার কারণে, ওই ফরজগুলা লঙ্ঘন হওয়ার কারণে ওই সময় তুমি যত নামাজ আদায় করেছো, 1 ওয়াক্ত নামাজ তোমার কবুল হয় নাই। তুমি হজ করেছো, হজ কবুল হয় নাই। যাকাত দেও, যাকাত কবুল হয় নাই রে গোলাম। তুমি যত ইবাদত করবা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি দায়ীভাবে যে ফরজগুলো আদায় করার কথা, ওই ফরজগুলো তোমার আদায় হয় নাই। দেখেন একটি বিষয়ের সঙ্গে কত বিষয়ের সম্পর্ক। মুসলমান খেয়াল করে ঘটনা শুনে রাখেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ইমানদারদেরকে ভালোবেসে জানিয়ে দেন, ও আমার হাবিব আপনার ইমানদারদেরকে ঘোষণা করে দেন, তারা যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে, পরিপূর্ণভাবে প্রবেশ করে। আপনি কিছু মানবেন, কিছু না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত ঠিক, কিন্তু পরিবারকে পর্দায় রাখতে পারেন না, আপনার নামাজ কি কবুল হবে?
কেন হবে না? দলিল নেই। কারণ নামাজ পড়া ফরজ, দৈনিক 5 বার, কয়বার? আর 24 ঘন্টার জন্য আল্লাহ ফরজ করেছেন আপনার পরিবারকে পয়দায় রাখা। কোনটার গুরুত্ব বেশি? 24 ঘন্টার বেশি না 5 বারের বেশি? 24 ঘন্টার বেশি। এই জন্যই আল্লাহ সব পুরুষদেরকে নেতা বানিয়েছেন, লিডার করেছেন, একজন পরিবারের কর্ণধার বানিয়েছেন। এই জন্যই আপনি সকলের দায়িত্ব নেবেন, সকলকে ভালোভাবে রাখার ব্যবস্থা করবেন। এই জন্যই আমাদের ক্ষমতাও সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন। আমাদের শক্তি বলেন, মেধা বলেন, সাহস বলেন, সব অবস্থায় নারীদের থেকে আমাদের কন্যা বেশি। আমাদের একটি হাত থেকে ওনাদের জন্ম, আমাদের 25টি হাড়ের একটি হাত থেকে ওনাদের 30টি ওনাদের জন্ম। আল্লাহ সব দিকে আমাদেরকে পরিপূর্ণতা দিয়েছেন। কাজেই আল্লাহ আমাদের উপর দায়িত্ব অর্পিত করেছেন, তোমরাই তাদের মনোপোষণ করো। তাহলে আমরা আবার কথাগুলো রিপিট করি। একজন পুরুষের দায়ী ফরজ কয়টা? 1 নাম্বার ঈমানি হলতে থাকা। 2 নাম্বারে ওই পুরুষ সব অবস্থায় সতর ভেঙে রাখবে। সতর কারা হলো? একজন পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর। সামান্য পরিমাণ জায়গা যদি খোলা হয়, যদি আপনি ঢেকে না রাখেন, ওই অবস্থায় আপনার উপর লানতের ফেরেশতা নাযিল হয়ে যাবে, আল্লাহ গজব নাযিল করবেন। সময় ওই মুহূর্ত যতক্ষণ আপনি বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ লিখতে থাকবেন। আর 3 নাম্বার হলো আপনার অধীনে যত নারীরা থাকবেন, যত মহিলা থাকবেন, যত মেয়েরা থাকবেন, ওনাদের দায়িত্ব আপনার কাঁধের উপর আল্লাহ হুকুম করেছেন। আপনি সব অবস্থায় তাদেরকে পয়দায় রাখবেন। এই পুরুষের কয়টা ফরজ? আসল মহিলার কয়টা ফরজ? এখানে তো মহিলার অবস্থা নেই। অনেকে হয়তো লাইভ দেখছেন, অনেকে পরবর্তীতে রেকর্ড শুনবেন। ও মা, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু ফরজ আছে, আপনারা না জানার কারণে, না বোঝার কারণে আপনাদের আমাদের জীবনগুলো নষ্ট হয়, আপনাদের পারিবারিক জীবন নষ্ট হয়, আপনার আদরের সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হয়। আসলে একজন মার জন্য, একজন মহিলার জন্য দায়ী ফরজ হলো 5টা। কয়টা? পুরুষদের হলো 3টা, আর মহিলাদের জন্য 2টা, বেশি মোট হলো 5টা। 1 নাম্বার হলো ওই পুরুষের প্রথম দেখা ছিল, 1 নাম্বার হলো সব অবস্থায় ইমানের হালতে থাকা, বেঈমান হয়ে না থাকা, সব অবস্থায় ইমানি অবস্থায় থাকা 1 নাম্বার ফরজ। 2 নাম্বার ফরজ হলো সতর থাকা। একজন পুরুষের সতর থাকা যেমন ফরজ, একজন মহিলাও ঠিক তেমনি ভাবে সতর থাকা ফরজ। কিন্তু মহিলার সতর আর পুরুষের সতর কি এক? আলাদা। পুরুষের সতর হল নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলার সতর হল আল্লাহ পায়ের গোড়া থেকে মাথা পর্যন্ত। সুবহানাল্লাহ। সমস্ত শরীর দেখে রাখা ফরজ। এটা পর্দার বিষয় না, আলাদা একটি চ্যাপ্টার। সতর থাকা ফরজ, শুধু বাহিরে না ঘরেও। আপনি যখন বের হবেন তখন সতর ঢেকে রাখবেন, না যতক্ষণ ঘরে থাকবেন তখনও রাখবেন। আল্লাহ ফরজ করেছেন সব মুহূর্ত, সব সময়, সব অবস্থায় ওই সতর্কতা ঢেকে রাখা আপনার উপর ফরজ। আল্লাহ ওয়াজিব করেন নাই, সুন্নাত করেন নাই, মুস্তাহাব নাই, সরাসরি ফরজ। যদি কোনো মা ওই মুহূর্তে যে কোনো সময় আপনার ঘরের মধ্যে বলেন, আপনার বিছানার মধ্যে বলেন, বাহিরের মধ্যে বলেন, আপনি যদি সতর্কতা ঢেকে না রাখেন, ওই অবস্থায় লানতের ফেরেশতা নাযিল হয়ে যাবে, লানত গজব নাযিল হতে থাকবে, আসমান থেকে রহমত বন্ধ হয়ে যাবে। আমরা অনেকে অনেক কথা শুনি, যদি কোনো মহিলাদের মাথার কাপড়টা ঘর থেকে সরে যায়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে আসে। কারণ কি? এটা দেখে রাখা ফরজ, সুন্নাত নয়, ওয়াজিব না। আল্লাহ সরাসরি ফরজ করেছেন। ও মা, ও বোন, আপনাদের
তাদের সামান্য কিছু আমলের কারণে একটি ঘর রহমত থেকে বঞ্চিত হয়, মাগফিরাত থেকে বঞ্চিত হয়, নাজাত থেকে বঞ্চিত হয়। যদি একজন মা ওই দাইমি ফরজের মধ্যে 2 নাম্বার যে ফরজ সতর্কতা দেখে রাখেন, সব অবস্থায় ওনার ছেলের সামনে হোক, ওনার পরিবারের সামনে হোক, ঘরের মধ্যে একা একা বসে আছেন, যদি সতর্কতা দেখে রাখেন, কোনো ইবাদতের প্রয়োজন নাই, সুবহানাল্লাহর প্রয়োজন নাই, নামাজ পড়ার প্রয়োজন নাই। যতক্ষণ সতর্ক দেখে রাখবেন ততক্ষণ আসমান থেকে আল্লাহর রহমত নাযিল হবে। মহিলাদেরকে আল্লাহ এত শান্তি দিয়েছেন, ওনাদের কোনো আমলের প্রয়োজন নাই। যদি পরিপাটি হয়ে থাকেন, পবিত্র হয়ে থাকেন, ওই পবিত্র থাকাটাই ওনাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। যদি একজন মহিলা ঘরের মধ্যে পরিবারের মধ্যে সতর্কতা খুলে করে চলাফেরা করেন, খোদার কসম করে বলি ওই পরিবারের মধ্যে আসমান থেকে রহমত নাযিল হবে না, ওই পরিবারের মধ্যে শান্তি কখনো আশা করা যাবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেমন কোন পরিবারের মধ্যে ঘরের মধ্যে 24 ঘন্টা উনি থাকবেন, ওই 24 ঘন্টায় ওনার উপর ওই সতর্কতা ঢেকে রাখাও ফরজ। আল্লাহ না করুক আমাদের এমনও মা বোন আছেন ঘরের মধ্যে এখন মাথায় কাপড় দেওয়া এটা সরব মনে করে, ঘরের মধ্যে পরিপাটি হয়ে থাকা, মাথা ঢেকে রাখা, ওইগুলো এখন আধুনিকতার সাথে যায় না, এটা মনে করেন। ও মা, এই জন্যই পরিবার থেকে আপনি ইসলামী শিক্ষা দিতে হবে। আপনার দিন কি, আপনার কাজ কি, আপনার ধর্ম কি, আপনার শরীয়ত কি, আপনার ভালো করে জানতে হবে। অনেক মা অনেক বিষয়ে কোনো আদৌ জানেন না। যদি আজকে এই জামানায় কোন মহিলা পরিবারে চলতে থাকে, আমার ছেলে দেখবে, মেয়ে দেখবে, ছেলে মেয়েরা জন্মসূত্রে মুসলমান করে জন্ম নিয়েছে, মা বাবার আমল যেমন হবে রে, ওই মেয়েটা মনে করবে এটাই আমার সংস্কৃতি, এটাই ইসলামের সৌন্দর্য, ওটাই আমার আমল। কিন্তু এটা তো আপনার কাজ না। আপনার সদা সর্বদা সব অবস্থায় সব মুহূর্তে সতর্কতা ঢেকে রাখবেন। যদি আপনি ঢেকে রাখেন আপনার কন্যা দেখবে, যদি আপনি ঢেকে রাখেন ওই কারণে রহমতের বরকত আসবে, ওই কারণে ঘরের মধ্যে অশান্তি দূর হবে রে। যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা বন্ধ করে দেয়, ওই ঘর থেকে কোনোদিন অশান্তি দূর হয় না, ওই ঘর থেকে অভাব দূর হয় না, ওই ঘরের ছেলেমেয়েরা আপনার সমানে থাকে না। যে ঘরের মধ্যে আল্লাহ গজব নাযিল করেন, ওই ঘরের মধ্যে সদা সর্বদা দুনিয়ার যত ঝামেলা আছে আল্লাহ সব ভুলা দেন। তাই এই আমার মা বোনদের এই দায়িত্ব ফরজ গুলা আমল করার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? মনে আছে 2 নম্বর ফরজ কি? সতর্ক থাকা। কতটুকু পা থেকে মাথা পর্যন্ত, যতটুকু খোলার প্রয়োজন আপনার মুখ খাড়া করবেন, হাত করবেন, এটা পর্দার বিষয় না, এটা সতর্ক থাকার বিষয়। আপনার কাজ করতে যা প্রয়োজন তা আপনাকে অন্য মানুষের যাবেন না, আপনার ঘরের ভিতরে থাকবেন, তবে সতর্ক ঢেকে রাখবেন। আপনার যতটুকু প্রয়োজন করবেন, কাজ করতে যা যা ব্যবহার করতে হয়, হাত লাগে, পা লাগে, দেখতে হলে খেলা খুলতে হয়, এগুলো করবেন। তবে এর বাহিরে যেগুলো আছে সেগুলো উন্মুক্ত অবস্থায় যতক্ষণ থাকবেন আসমান থেকে আপনার উপর গজব নাযিল হবে, আপনার কখন কম্পন করবেন। 2 নম্বর হল সতর্ক থাকা। পুরুষের যেমন ফরজ, একজন মহিলার যেমন ফরজ। 3 নম্বর ফরজ হলো পর্দায় থাকা। পর্দার বিষয়টা হলো আলাদা, সতর্কতা হলো আলাদা। মুসলমান একজন মহিলা দায়িত্বভাবে ফরজ হলো পর্দায় থাকা। তাদের কাছ থেকে পর্দায় থাকবেন। অর্থাৎ একজন পুরুষ যে সমস্ত মহিলাকে বিবাহ করতে পারবেন, এক কথায় বুঝে নেন, একজন পুরুষ যে সমস্ত মহিলাকে বিবাহ করতে পারবেন ওনাদেরকে আপনি পর্দা করা ফরজ। আর যাদেরকে বিবাহ করা যায় না নেই, ওনাদের জন্য কোনো পর্দা নাই, ওনাদের সামনে আপনার সতর্ক রেখে যাইতে পারবেন, ওনাদের কাছে বসতে পারবেন। কিন্তু যাদেরকে আপনি বিবাহ করতে পারবেন ওনাদের সামনে আপনি সতর্ক থাকা অবস্থায়ও যাওয়া হারাম।
আচ্ছা বলুন তো, চাচাতো বোনকে বিবাহ করা যায়নি, মামাতো বোনকে, ফুফাতো বোনকে, খালাতো বোনকে, এই বোনদেরকে বিবাহ করা যায়নি। যদি যায় ওনাদেরকেও আমাদের কাছ থেকে পর্দা করা ফরজ। একদিনের জন্য না, যতদিন জমিনে থাকবেন ততদিন আমাদের উপর পর্দা করতে হবে। আমাদের সামনে আসতে পারবেন না, আমাদের কাছে বসতে পারবেন না। কারণ কি, যদি প্রয়োজন হয় ওনাকে আমি বিবাহ করতে পারবো, কাজেই উনি আমার উপর পর্দা করবেন, আমি পুরুষ হিসাবে আমি ওনার কাছ থেকে পর্দা করবো। শুধু মহিলাদের পর্দা না, পুরুষেরও পর্দা আছে না নাই? পুরুষেরও পর্দা আছে না নাই? আছে। একজন মহিলা যেভাবে দেখতে গুণাগার হয়, পুরুষরা যদি ওইভাবে দেখে তাইলে সমান তাদের গুণাগার হয়। কাজেই আমরাও দূরে থাকতে হবে, ওনারাও দূরে থাকতে হবে। এর বাহিরে যত দুনিয়ার নারী পুরুষ আছে সকলের সঙ্গে পর্দা করবে। আমাদের একনিষ্ঠ মানুষ দ্বারা এদেরকে উদাহরণ দিলাম। আমরা সকলেই জানি এই বিষয়গুলো কিন্তু আমরা মানতে পারি না। এই পর্দার বিষয় এমন কোন বাবা এখানে নাই যাবেন না, এমন কোন ভাই নেই যাবেন না, কিন্তু আমরা মানতে পারি না। এর কারণ কি, আমাদের ইমানটা না দুর্বল হয়ে গেছে। আমাদের দুর্বল ইমান হওয়ার কারণে শরীয়তের হুকুমগুলো আমাদের মানতে কষ্ট হয়। যদি আমাদের পরিপূর্ণ ইমান থাকতো, এই জমিনে এখনো বহু পরিবার আমার নিজ চোখে দেখেছি শরীয়তের সব হুকুমগুলা পরিপূর্ণভাবে আমল করে বেড়ায়। আমাদের এলাকার মধ্যে আমার জানা মতো এমন পরিবার আছে, এখনো মেয়ে আছে, এখনো চাষতো ভাই মামাতো ভাই কখনো কোনোদিন দেখে না। এরা আছে বলেই তো দুনিয়া এখনো টিকে আছে। এদের ইমানের পাওয়ার আকাশ শক্তি। আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আমরা ওই বিষয়গুলোকে এইভাবে এত গুরুত্ব সহকারে নিতে পারি না। প্রতিটি তো আমাদের প্রতিনিয়ত যেটা আল্লাহ হুকুম করেছেন সব সময় মানতে হবে, আল্লাহ ফরজ করেছেন, সেটা আমরা মানতে পারতেছি না। গতিকে আজকে আমাদের নামাজের মধ্যে প্রধান নাই, ইবাদতের মধ্যে আগ্রহ নাই, আল্লাহর গোলামের মধ্যে আকর্ষণ নাই। নামাজ যখন আযান যখন হবে মসজিদে যাওয়ার জন্য আমাদের কখনো মন টানবে না, আমরা পাগল করা হই না, কারণ ওই ঈমানটুকু আমাদের হৃদয়ের মধ্যে নাই। যদি কোনো মানুষ একটি গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কলবের মধ্যে একটা কালো দাগ আল্লাহ দিয়ে দেয়। আমাদের কলবটা না দমদমে সাদা হয়, কলবের রংটা কি সাদা। যদি আমরা একটি গুনাহের কাজ করি, সঙ্গে সঙ্গে সাদা কলবের মধ্যে একটি কালো দাগ করে, দুটি গুনাহের কাজ করি ওই কলবের মধ্যে আরেকটি দাগ করে, তিনটি গুনাহের কাজ করে তিনটি দাগ করে, এইভাবে যত গুনাহের কাজ করবে কলবটা আস্তে আস্তে কালো দাগে ভর্ত হয়ে যাবে। আর যদি কোনো গোলাম প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে, বলুন তো ওনার কলবটি আর সাদা থাকবে? অন্ধকার হবে না? এই যে অন্ধকারের মধ্যে আলো দেখা যায়, ঘর যদি অন্ধকার হয় তাইলে আসবাবপত্র দেখা যেমন যায় না রে, তাইলে কলব যদি অন্ধকার হয়ে যায় আপনার ইবাদতের মধ্যে আপনি আর মজা খুঁজে পাবেন না। আমরা নামাজ পড়েছি কিন্তু নামাজের মধ্যে মন বসে না। অনেক মানুষ আছেন আপনার নামাজ পড়ার সমাজ রক্ষার্থে, আল্লাহর খুশির জন্য। অনেক মানুষ আছেন নামাজ পড়েন আপনি ঘরের ভোট দিয়ে, এলাকার ভোট দিয়ে ওই বিষয়গুলো ঠিক রাখছে। কাজ করবেন নামে রাখার সব আগেই বলেছি, এগুলো বলা আমার দায়িত্ব, আল্লাহ আমাকে ধরবেন। তোমার সুযোগ ছিল কথাগুলো বলা, বড় মাইকে। এজন্যই এগুলো থেকে আমাদের দূর হতে হবে। এগুলো থেকে দূর না হয় আমাদের আমলের জীবন, ইমানের জীবন, পারিবারিক জীবন সব ক্ষেত্রে আমরা দুর্বল হয়ে পড়ব। ইমান নিয়ে কবরে যাব সেটা আমরা বুঝতে পারবো। এগুলো থেকে দূর করতে হলে একটি উপায়, আল্লাহ থেকে। কি আল্লাহ থেকে? যদি কোনো মানুষ গুনাহ করতে করতে তার কলবটা অন্ধকার করে দেয়,
ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তুর মধ্যে মরিচা পড়ে আর মরিচা দূর করে একটি বস্তু হয়। কাপড়ের মধ্যে যখন দাগ লেগে যায় ওই দাগগুলো সাবান দ্বারা পরিষ্কার হয়। লোহার মধ্যে জং ধরলে দূর হয়, প্রত্যেকটি বস্তুর মধ্যে মরিচা পড়লে দূর হয়। ঠিক একইভাবে মানুষের কলবের মধ্যে যখন অন্ধকার হয়ে যাবে, গুনাহের মরিচা পড়ে যাবে রে। ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ওই মানুষ যদি আল্লাহর জিকির করা শুরু করে দেয়, ওই অন্ধকার কলবখানাকে, ওই মরিচাগুলোকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দূর করতে থাকি। আমরা কখনোই কোনো কিছু থেকে নৈরাশ হই না। আল্লাহ তো বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গোলাম রে, যদি পাহাড় পরিমাণ গুনাহের কাজ যদি করে নাও, তারপরেও আমার রহমত থেকে তুমি নৈরাশ হইবে না। আল্লাহ তো কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, যত গুনাহের কাজ করস না কেন, একটিবার আমি মাওলার দিকে তোর হাতখানা তুলে দেবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর হাতখানা কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইবলিস তো বলেছিল, আল্লাহ আমি তোমার সব গোলামদেরকে আমার দিকে আনবো, জাহান্নামের মেহমান বানাবো, দুনিয়ার সব অস্ত্র দিয়ে, সব লোক লালসা দিয়ে তাদেরকে আমার দিকে আমি ডাকবো। আল্লাহ বললেন, ইবলিস যা, আমি তোকে সব ক্ষমতা দিয়ে দিলাম, তারপর যদি এই অবস্থা আমার কোনো গোলাম একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ওই একবারের ডাক আমি আল্লাহ ফিরাবো না। আল্লাহ কত মেহেরবান। এত গুনাহের কাজ, এত সরল লঙ্ঘন, এত কিছুর পরেও যদি আল্লাহর দরবারে একবার আমরা হাত বাড়াই, সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের হাতখানা কবুল করে বলি আমি আল্লাহুম্মা আমিন। তাই আসুন, মহিলাদের 5টা দায়ী ফরজের মধ্যে 3 নাম্বার ফরজ হলো পর্দায় থাকা, পর্দা করা। আমরা পর্দায় রাখার ব্যবস্থা করে দেয়া পুরুষদের উপর ফরজ, পর্দায় রাখার ব্যবস্থা করে দেয়া পুরুষদের উপর ফরজ। আমরা কন্ট্রোল করা ফরজ, প্রয়োজনে শাসন করা ফরজ, প্রয়োজনে আপনার সব ব্যবস্থা নেওয়া ফরজ। যদি আপনার দায়ী ফরজটা লঙ্ঘন হওয়ার থেকে বাঁচাতে হয়, কোন মুসলমানকে কিভাবে মহিলাদের পর্দায় থাকা ফরজ। 4 নম্বর ফরজ হলো, ও মুসলমান, ও আমার মা বোন, আপনাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেক মাদেরকে আল্লাহ ওনার স্বামীদের আনুগত্য হওয়া আল্লাহ ফরজ করেছেন। অনেক মারা কথাগুলো শুনছেন, আপনি শুনে রাখবেন, যদি কোনো স্বামী ওনার ওয়াইফের উপর, ওনার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য ওনার জন্য আল্লাহ জাহান্নাম রেখে দেন। একজন মহিলাকে আল্লাহ দায়ীভাবে ফরজ আদেশ করেছেন, তোমার স্বামী যেন তোমার উপর সব সময় সন্তুষ্ট থাকেন, অবাধ্য না হন। স্বামীর জান ও মালের, ধন ও দৌলতের, পরিবারের হেফাজত করা প্রত্যেক মহিলাদেরকে আল্লাহ ফরজ করেছে। এই বর্তমান সময়ের মধ্যে যদি আমরা একটু মাঠ পর্যায়ে পরীক্ষা করে নেই, বর্তমান সময়ের মধ্যে 100-র মাঝে 95% মা বোনরা ওই পরীক্ষার মধ্যে ফেল করবে। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় দামি বানিয়ে পাঠিয়েছেন। আপনার মতো দামি গো এই জমিনের মধ্যে আল্লাহ কাউকে বানায় নাই। একজন মা দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ডান পা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন, বাম পাটা জমিনে রাখছেন। সামান্য আমল করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার জান্নাতে পাঠাবেন। একজন মা আমলের এত ওজন, এত পাওয়ার, এত দামি আল্লাহ জবান দিয়েছেন। একজন মা হাত তুলতে দেরি হয়,
কোনো বিবি স্বামীর জন্য হাত বাড়ায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, কোনো সন্দেহ নাই। যদি কোনো মা সন্তানের জন্য হাত বাড়ায় কবুল হয়ে যায়, যদি কোনো মেয়ে তার বাবার জন্য হাত বাড়ায় কবুল হয়ে যায়, তাইলে বোঝা যায় একজন মা যে অবস্থায় থাকেন না কেন ওনার হাতের বড় দাম আমার আল্লাহর কাছে। কিন্তু ওই দামি মানুষটা যদি আল্লাহর হুকুমের খেলাফ কাজ করে বেড়ায়, ওই মানুষটাও তো জাহান্নামী হয়ে যায়। আল্লাহ রাসূল মিরাজে গিয়ে দেখলেন অধিকাংশই নারীরা জাহান্নামী, অধিকাংশই নারীরা জাহান্নামী। আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও, এত সুযোগ দেওয়ার পরেও আজকে তারা জাহান্নামী কেন হয়? কারণ তারা সব আমল করতে পারে, ওই জায়গায় একটু দুর্বল হয়ে যায়। এই জন্য আমার মা বোনরা যারা শুনছেন কথাগুলোকে আলোচনা শুনে রাখবেন, জীবন ভর খেদমত করে বেঁচে রাখার চেষ্টা করবেন। যদি কোনো স্বামী ওনার ওয়াইফের জন্য একবার আল্লাহ দরবারে হাত বাড়ায় দেন, খোদার কসম করে বলি রে, সঙ্গে সঙ্গে আল্লাহ হাত কবুল করে দেন। তবে ওই পরিমাণ মহত্ব এবং ভালোবাসা তোমার কাছ থেকে গ্রহণ করতে হবে। এই ভালোবাসা ওনার দিকে যত্ন করতে হবে, তখন না দোয়া আসবে। আমি ছোট্ট মানুষ, আমার বড় ভাইরা বাবাদের এখানে বসে আছে, আমরা দেখেছি আমাদের মুরব্বীদের মধ্যে এখন এই ভালোবাসা আছে, এখন এই মহব্বত আছে, এখন সব কিছু আছে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমাদের প্রজন্মের মধ্যে দেখি এখন এই প্রেম ভালোবাসা নাই, এই শ্রদ্ধা নাই, এই ভক্তি নাই। এগুলোর কারণ কি? ও মা, আপনি আপনার কপাল নিজেই করেছেন, আপনি নিজেই আপনার নিজকে ধ্বংস করতেছেন। বর্তমান সময়ের মধ্যে ওই আগেকার যে শ্রদ্ধা ভালোবাসা এটা এখন আছে, একে অন্যদের নাম ধরে থাকে, এটা আদর নেই, এটা বেয়াদবি না? এইভাবে অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা এখানে সব জ্ঞানী মহল বলি সমাজ ভাঙিয়ে বলা, একটু বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই। আমরা সবাই বিষয়গুলো বুঝতে পারছি। আপনারা খেয়াল রাখবেন, যারা এখানে আছেন সবাইকে পরামর্শ দিবেন। আমরা যা জানি অন্যকে তা জানাবো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে এই বিষয়গুলো নজরে রেখে চলার তৌফিক দেন বলে আমিন। আমিন। 5 নম্বর ধরে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন মা দেহকে দেখে রাখা যেমন ফরজ করেছেন, একজন মায়ের কণ্ঠস্বরকে আল্লাহ ফরজ করেছেন ওনার কণ্ঠকে জানিয়ে রাখা।